সত্যি বাড়ির বউয়ের যে কত দায়িত্ব সেটা আজ বাড়ির বউ না হলে কিন্তু জানতেই পারতাম না। সারা রাত্রি জেগে উপোস করে দেখো সকালে রান্নাবান্নাটা সেরে নিলাম। তোমরা তো দেখেইছো আগের দিন ব্লগে যে আমাদের কালী পুজো ছিল, তো তার জন্য হচ্ছে মা, আমি আর বাপি তিনজন মিলেই কিন্তু উপোস করেছিলাম। এর আগের ব্লগে বলেছিলাম যে একটা নতুন চমক আছে, তো নতুন চমকটা হচ্ছে আজকে মানে আমাদের এখানে আসবে টিভি সিরিয়াল করে যিনি আর কি, মানালি দে। তো মানালি দে আসছে আজকে আমাদের এখানে। তো চলো তোমাদেরকে দেখাই এক ঝলক। তো একটাই কথা বলবো, যেভাবে আমাদেরকে ভালোবাসছেন দুর্গামণি ও বাগমামা দেখছেন, এইভাবেই দেখবেন। সবাই দেখছেন তো? হ্যাঁ, আচ্ছা সবাইকে আমাদের। তো এই মানালি দের কিন্তু প্রচুর সিনেমা আর সিরিয়াল রয়েছে আর কি। তো আমি তো দেখি, তো তোমরা দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বন্ধুরা, কে কে চেনো এনাকে। তো আমি এর দু একটা সিরিয়াল দেখেছি, ভালোই লাগে। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেলে দেখো তোমার দাদাভাইয়ের জন্য ছিল চা, বাবুর জন্য লেবু, আর আমাদের জন্য বেলের শরবত। তো 3 ধরনের জিনিস বানিয়েছিলাম খাওয়ার জন্য। একটু আর কি রেস্ট নেওয়ার পর ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছি, তারপর হচ্ছে উঠে বিকেলে ফল খাওয়া হচ্ছিল আর কি। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, এই যে দেখো মানে এখনও অনুষ্ঠান শুরু হয়নি, একদম সন্ধ্যাবেলায় চলে এসছে দুটো ফুচকাওয়ালা। তো সবাই মিলে আর কি ফুচকা খেলাম একটু। আর ওইদিকে ছিল জিলিপির দোকান। এর আগের দিন তোমরা দেখেছো মানে বেশ কিছু মেলা বসেছিল, তবে আজকে আর কিছু ছিল না মেলা টেলা, ওই আর কি জিলিপির দোকানটা ছিল, আর তার সঙ্গে ছিল দুটো ফুচকালা আর আইসক্রিম। তো চলো আমরা এখন জিলিপি কিনে নিতে চলে এসেছি, সবাই মিলে খাওয়া বলে গরম গরম জিলিপি। তো দারুণ লাগে খেতে কিন্তু। আর দেখো এখন কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, তবে একটু পরে কিন্তু ভিড় হয়ে যাবে, কারণ আসছে মানালি দে। আর এই যে দেখো আমাদের বাড়ি। তো চলো, তো এখন হচ্ছে একটু রেডি সেডি হব। মানালি দে এবং রাধিকা কর্মকার, মানালি দে এবং রাধিকা কর্মকার তিনি আমাদের এখানে এসে গেছেন। মঞ্চে আসবে একটু পরে এখন মন্দিরে পূজা দিচ্ছেন। মানালি দে এবং রাধিকা কর্মকার মন্দিরের সামনে এসেছেন, মায়ের পূজা দিচ্ছেন, দেবেন দিতে এসেছেন। তাই আপনারা যারা আমাদের গোটা বন্ধু রয়েছেন, চারিদিকে কিন্তু সবাইয়ের মুখে একই কথা, মানালি দে আর মানালি দে। আর আমাদের এখানে কিন্তু বড় বড় করে স্ক্রিন লাগানো হয়েছে, যাতে করে সবাই মানে প্রতিটা লোক দেখতে পায়। আর এটা কিন্তু হচ্ছিল মানে জি বাংলার তরফ থেকে লাইভ ভিডিও। তো লাইভ ভিডিও তোমরা দেখলে কিন্তু দেখতে পেয়ে যাবে জি বাংলার যে লাইভ ভিডিও ছাড়ে এসে গেছে মানালি দে। এই যে তোমরা নিজের চোখে দেখে নাও। সত্যি আজকে সিনেমার জগতের মানুষকে চোখের সামনে দেখতে পাবো, এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি, কোনোদিনই ভাবিনি। আর এর আগে কিন্তু আমি কোনোদিনই এরকম মানে কাউকে দেখিনি, তো আজকে ফার্স্ট টাইম দেখছি, ভালোই লাগছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? এবারে দিদি আপনাদের সাথে কথা বলবেন। নমস্কার, সবার প্রথমে সবাইকে জানাই আমার প্রীতীয় শুভেচ্ছা। এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে এসেছি একদম একেবারে মাকে দর্শন করে আমরা মঞ্চে এলাম, এবং আজকে আমি এখানে একা আসিনি, আমার সাথে এসেছে কে? দুর্গামণিও এসেছে আর বাগমামাও এসেছে। তো দাদাদের একটা সম্বর্ধনের ব্যাপার আছে, তো দাদারা সেটা সেরে নিক, তারপর নিশ্চয়ই আপনাদের সাথে আমরা কথা বলবো। তো একটাই কথা বলবো, যেভাবে আমাদেরকে ভালোবাসছেন দুর্গামণি ও বাগমামা দেখছেন, এইভাবেই দেখবেন। সবাই দেখছেন তো? হ্যাঁ, আচ্ছা সবাইকে আমাদের। হ্যাঁ, ও বলছে এত লোক আছে যে ও কাউন্ট করতে পারছে না। আর এই যে তুমি সবার মনের কথা বুঝে যাও, সেটা নিয়ে কিছু বলো। যদি দেখতে চাও যে আমি মনের কথা বুঝে যাই, তাহলে দেখতে হবে দুর্গামণি ও বাগমামা। একদমই তাই, ও বলতে চাইছে যে ও কি কি মনের কথা বুঝছে সেসব জানতে গেলে দুর্গামণি ও বাগমামা দেখতে হবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, তুমি কাকে। তো
তো চলো বন্ধুরা, তোমরা কারা কারা এই মানালি দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে কি টিভির পর্দায় যেরকম দেখি তার থেকে বেশি কিন্তু সুন্দর লাগছিল আজকে মানালি দেখে। তো এখানে আর কি রিয়েলিটি বেশি ভালো লাগছিল। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদেরকে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।